নমস্কার, আমি টুম্পা। আমার নতুন চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছেন। আমরাও ঠাকুরের কৃপায় ভালোই আছি। আজ সোমবার আর এখন বাজে বেলা 11টা, আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়েই ভিডিওটা শুরু করলাম। তবে চলুন ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা থেকে যা যা কাজ থাকে মোটামুটি অনেক কাজই হয়ে গিয়েছে। যেমন সকালে আর কি ঘর ঝাড় দেওয়া, তারপরে রান্নাবান্না টুকটাক করা, সেগুলো তো হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। এখন শুধু এই যে ঘর মুছে স্নান করতে যাব। তো স্নান করার আগে জামা কাপড়টা ভিজিয়ে আসলাম, আর তারপরে এই যে ঘরটা মুছিয়ে নিলাম। আর তারপরে এখন না মনার আন্টি আসবে আর কি, দুই মনাকেই পড়াতে আসবে। তো 11:30টায় আসবে, তাই জন্য বই খাতা সমস্ত কিছুই খাটের উপর রেখে গুছিয়ে রেখেছি। মনার আন্টি আসলে ওরা পড়তে বসে যাবে, যেহেতু আমি স্নানে যাব, আর স্নানে গেলে আমি তো আর গেট খুলতে পারবো না, আর ওরা ওই মা মা করে চিল্লাবে এটা দাও ওটা দাও। তো তার আগে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি, আর তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার, পুজোটাও আছে, ঘরে পুজো দেবো। আর আমার ঘরে যেহেতু শিব নেই, তো সেই কারণে আর কি আমি যাব উপরে দিদিভাইদের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। আজকে ওই সকাল থেকেই আর কি উপোস আছি, একদমই কিচ্ছু খাইনি, জলটুকুনি পর্যন্ত খাইনি। ঠাকুরের মাথায় জল ঢেলে এসে তারপর জল খাবো। আর সত্যি কথা বলতে পুরো উপোস এখন আর থাকতে পারি না, আর কষ্টও হয় খুব, আর তারপরে শরীরটাও খারাপ করতে লাগে। তাই জন্য ওই 2-2:30 পর্যন্ত উপোস একেবারে থাকে, তারপর একটু সেদ্ধ ভাত খেয়ে নিই আর কি। তাও ওই সেদ্ধ চালটা খাই না, ওই আতপ চাল বা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাতটা খাই। আর ওটা না আমার শাশুড়ি মা বলেন যে ওটা আর কি হব্বিসি মতন করে কাঁচকলা আলু এগুলো দিয়ে আর কি খাওয়া যায়, বাবার বার করলে আর কি। আর ফল খেয়ে না সত্যি থাকতে পারি না, আর মিষ্টি জাতীয় কোনো খাবারই না তেমন করে খেতে পারি না। সাবু বলো আর যাই বলো না কেন, ওই একটুখানি খেলে পেট ভরে যায়, আর সারাটা দিন ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এই যে স্নান টান করে চলে এসেছি। চলুন এবার একটুখানি ওই হালকা পাতলার উপর দিয়ে আর কি চুলটা আঁচড়ে নিলাম, সিঁদুরটা পরে নিলাম, আর ওই একটুখানি ক্রিম মেখে নিলাম। এখানকার ওয়েদারটা না কখনো ওই যে একটু গরম, কখনো ওই বৃষ্টি হচ্ছে, কখনো আর কি ড্রাই ড্রাই হয়ে যায় স্কিনটা। ওই তাই জন্য আর কি একটা ময়শ্চারাইজার মেখে নিলাম। ওই শীতকালেও এইটাই মাখি, আবার এই সময়টায় সেটাই মাখছি আর কি। এই ময়শ্চারাইজারটাই আর কি আমার খুব পরিমাণে শ্যুট করে। তো যাই হোক, চলুন চলে এসেছি পুজো দিতে। সমস্ত বাসন কোসন ভালো করে মেজে নিয়ে এসেছি। আর জানেন তো, বাসনগুলো পুরো একদম কালো কালো হয়ে গিয়েছিল, আর বেশ কয়েকদিন টাইমও পাচ্ছিলাম না, আর লেবুও ঘরে ছিল না। তো আজকে ভালো করে লেবু কেটে লেবু দিয়ে ভালো করে ডলে ডলে বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন তো কি চকচক করছে। আর বাসন, ঠাকুরের বাসন হোক আর আমাদের খাওয়ার বাসনই হোক না কেন, যদি চকচক করে না তবেই দেখতে ভালো লাগে। আর ওই কালো হয়ে গেলে না একদম দেখতে ভালো লাগে না। তো একটা সময় জানেন তো, মানে একটা থালা মাজতে পারতাম না, আর এখন দেখুন তো কত কিছু মানে শিখে গিয়েছি, তাই না? সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। মানে এই 10-11 বছর আমার বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে কখনোই তেমন করে আমার পুজো দিতে লাগেনি, যেহেতু শাশুড়িমাই পুজো দিতেন। ওই শাশুড়ি মায়ের যখন আর কি পুজো দিতে পারতেন না, সেই কয়েকদিন পুজো হয়তো দিতাম, আর তারপরে হচ্ছে কোথাও গেলেন শাশুড়ি মা, তবেই হয়তো পুজোটা দিতাম। তো সেই কারণে আমার পুজোর দিকে অতই তেমন করে আমি কিছুই জানি না, ওই যতটুকুনি জানি সেইটুকুনি দিয়েই আর কি পুজোটা দিই। আর এই যে দেখুন চন্দন বেটে নিলাম, তুলসীতে চন্দন লাগিয়ে ঠাকুরের বাটায় গ্লাসে দিলাম, আর ফুলে লাগিয়ে দিলাম, আর ঠাকুরদের টিকাও লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এবার পুজোটা করে নেব। আসলে আজকে না জানেন তো তেমনভাবে কিছুই আনা হয়নি। আসলে সকালবেলা হাজব্যান্ড তো তাড়াহুড়ো করে অফিস চলে গেল। দুটো ভাত খেয়ে, কালকের একটু তরকারি ছিল আর ভাত করে দিয়েছিলাম। কাল যেহেতু সানডে ছিল, আর কালকে রান্নাবান্নাগুলো সব হাজব্যান্ডই করেছিল। তো রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, জানেন তো হাজব্যান্ড খুব সুন্দর রান্না করে। তো
তো সানডে করে আমার না একটু রান্নার ছুটিটাই থাকে, ওই বেশিরভাগ রান্না করে আর আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিই। তবে কালকে রান্নার গোছান গাছানটাও হাজব্যান্ড করেছিল আর বাদবাকি সমস্ত সংসারের কাজকর্মগুলো আমি করেছিলাম। ছুটির দিনগুলোই না দুজন এরকম ভাগাভাগি করেই কাজ করে নিই, তবে না কষ্টটা একটু কম হয়, যেহেতু ঘরে ছোট ছোট দুটো বাচ্চা আছে, সমস্ত দিকটাই সামলাতে হয় আর সেই সামলাতে গিয়ে কিন্তু বেশ কষ্টও হয়ে যায়। তাই ও বোঝে যখন আমার কষ্ট হয়ে যায়, আমার কষ্টগুলো ভীষণভাবে ও রিলেট করতে পারে আর আমাকে না অনেকটা হেল্প করে ছুটির দিনে। যেহেতু অফিস থাকাকালীন হেল্প করতে পারে না, সেই কারণে ছুটির দিনগুলোই একটু হেল্প করে। আর অন্য অন্য কাজ করতে দিই না, তেমন করে গুছিয়ে করতে পারে না, ওই রান্নাটাই একটু ভালো পারে করতে, সেই জন্য রান্নাটাই করতে দিই। এই যে আমার এদিকে কোনো রকম করে পুজোটা হয়ে গেল, আর আমি অত মন্ত্রতন্ত্র জানি না, ওই যতটুকুনি জানি সেইটুকুনি আর কি প্রণাম মন্ত্র করে তারপরে পুজোটা দিয়ে দিলাম। আর এই যে ঘটে একটা মানে আর কি ওই শিবের মাথায় জল দেব, তার জন্যই আর কি দুধ, গঙ্গা জল, তারপরে মানে ঘি, মধু, আতপ চাল, তারপরে জব, আরও যা যা লাগে সেগুলোই, আর তিল, সাদা তিল, এই সবগুলোই আর কি অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে এই ঘিটা বেরোচ্ছিল না, তাই ধূপকাঠির পিছন দিক থেকে বের করে দিচ্ছিলাম। আসলে ঘিটা না একদম মানে ছোট মুখ, আর ওর মধ্যে দিয়ে বেরই করতে পারছিলাম না। দেখি এর পরের বার না একটা বড় কৌটো নিয়ে আসবো, আর ওখান থেকে মানে ঠাকুরের জন্য আর কি ঘি, মধু। তো তারপরে এই যে উপরে চলে এসেছি, আর এখানেই আর কি দিদিভাই না দুধও রেখে দিয়েছিল, ফুল আর বেলপাতাও রেখে দিয়েছিল, ওই ওখান থেকেই দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। আর সবাইকে জানাই দ্বিতীয় সোমবারের অনেক শুভেচ্ছা। এটা বাবার মাস, শ্রাবণ মাস, মানে খুব ভালো। জানেন তো ছোটোবেলার থেকেই মায়ের সঙ্গেই না উপোস করতাম, আর মা জানেন তো আমাকে উপোস করতে দেবে না বলে, আমার কষ্ট হবে বলেই সকালবেলা বলতো কি, এই জল বিস্কুটটা খা, জল বিস্কুট খেলে উপোস ভাঙে না, এইভাবে ভাবে না মা খাইয়ে দিত। আর আমিও না খেয়ে নিতাম, বুঝতাম না যে আমার উপোসটা ভেঙে যাচ্ছে। তবে মা না ভাত খাওয়াতো না, এটা ওটা খাইয়ে দিত আর কি, যেটা খেলে অসুবিধা হবে না বা মানে আমার কষ্ট হবে না। তবে ওই যে ভাতটা খেতাম না, বুঝতাম যে ভাতটা খেলে তো আর উপোস হবে না, তো এই আর কি। ওই মা সাবু মাখতো, ওখান থেকে একটু খেয়ে নিতাম। আর এই যে নিচে এসে চা বানিয়ে নিয়েছি, আর হ্যাঁ, চা খাওয়ার আগে একটু জলও খেয়ে নিয়েছি। আর কি বলেন তো, সকালবেলা ওই যে একটু যা ভাত টাত করেছি, তারপরে গ্যাসটাকে ভালো করে মেজে নিয়েছিলাম, মুছে নিয়েছিলাম, কেননা এখানে এই গ্যাসেই তো মাছ, মাংস, ডিম সবই রান্না হয়। আর আজকে যেহেতু আমি একেবারেই নিরামিষ খাবো, এই যে গোবিন্দভোগ চালের একটু আলু দিয়ে সেদ্ধ ভাত আর কি খাবো। আর এখন না সময় অনেকটাই হয়ে গিয়েছে, ওই 2:30 পৌনে 3টের মতন হয়ে গিয়েছে, তো ভাবলাম চলো এখন একটু ভাত বসিয়ে দিই, আর এখন একটুখানি ভাত, সেদ্ধ ভাত খেয়ে নিই। কেননা এখন না আর সেই আগের মতন আর কি সারাদিন সারা রাত উপোস করতে পারি না। আর কি বলেন তো, ওই প্রতিবারই ওই পুজোর পরে একটু না একটু কিছু খেয়ে নিই, কখনো কখনো সাবু বা কখনো এরকম মানে যে পুজোয় আর কি যা খাওয়া যায় আর কি সেরকম করেই খেয়ে নিই। আসলে সব পুজোয় তো আর ভাত টাত খাওয়া যায় না, সেই কারণে তখন হয়তো সাবু মাখা বা অন্য কিছু খেয়ে নিই, ফলমূল। আর এই এখন যেহেতু শিবের বারে এরকম সেদ্ধ ভাতটা খাওয়া যায়, ভেবেছি লাস্ট সোমবারটা একেবারেই আর কি উপোস থাকবো, ফলমূল খেয়েই থাকবো সারাদিন। যেহেতু অন্তত একটা সোমবার সুন্দর করে করব, লাস্ট সোমবারটা জানি না কি হবে, ঠাকুর যদি কৃপা করে অবশ্যই হবে। তো কি বলেন তো, আগের থেকে না প্ল্যান কিছুই করে রাখা উচিত না, প্ল্যান করে রাখলে না দেখেছি যে কিছুই হয় না। আর এই যে দেখুন বৃষ্টি পড়ছে, শ্রাবণ মাস আর বৃষ্টি পড়বে না সেটা কখনো হতে পারে? চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে, আর দেখতে কি সুন্দর লাগে, তাই না বলুন? তো আমার এদিকে ফেনা ভাতটা হয়েও গিয়েছে, আর এতে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, আর দেখুন কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। যেহেতু না মিষ্টি মিষ্টি কোনো কিছুই ভালো লাগে না, ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। জানি ঘিয়ের সঙ্গে লঙ্কা খেলে একটু অম্বল হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখন সময়টা ওই বিকেলবেলা 5টা মতন বাজে, আর এই যে এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই আর কি বসে বসে ভাঁজ করে নিচ্ছি। কি বলেন তো, বেশি করে জমে গেলে না আমারই কষ্ট হবে, সেই কারণে অল্প অল্প থাকতেই আর কি ভাঁজভুজ করে নিই। আর এখানে যেহেতু আমাদের আলমারি টালমারি কিছুই নেই তেমন করে, আর এক জায়গায় জমা করে রাখলে দেখতে বিচ্ছিরি লাগে, তো সেই কারণে না আমি জমা করে রাখতেও পছন্দ করি না।
সেই কারণে ভাজভুজ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আপনারা কোথা থেকে দেখছেন বা কে দেখছেন। তবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তবে একটু আমি এই ইউটিউবে আমি এগিয়ে যেতে পারবো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবে পাশে থাকার জন্য। আর এই যে দেখুন, এই যে যা যা খাওয়া দাওয়া করেছি আর কি, সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর মনাদেরকেও খাইয়েছি। কি বলেন তো, ওদের জন্য ওই সকালে ভাতই করেছিলাম আর কালকের মাছের ঝোল, তারপরে একটা তরকারি পুঁই শাকের ঘন্ট, এগুলো ছিল জানেন তো। তো ওইগুলোই আর কি আমার হাজব্যান্ড আর ওই মনারা খেয়ে নিয়েছে আর কি। মাছের ঝোল দিয়ে মেয়েদের খাইয়ে দিয়েছি, আর ওই হাজব্যান্ড পুঁই শাকের ঘন্ট আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে। তো আমার আর বেশি ঝামেলা করতে লাগেনি। আর এই জন্য এখানে যে বাসনগুলো মেজে নিচ্ছি, আর এঁটো বাসনগুলো আমি আগেই মেজে নিয়েছিলাম ওদের আর কি খাওয়া দাওয়ার পরেই। আর এই যে এই বাসনগুলো চায়ের বাসন, তারপরে এই যে আমার খাওয়ার বাসন, এগুলো মেজে নিচ্ছি। চলুন, তবে মাজা ধোয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন যেহেতু প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে, আর মনারা বলছে একটু খিদে পেয়েছে, তো ওই একটু আটা, একটু সুজি আর চিনি গুলে নিয়েছি, সেটাকেই আর কি একটু প্যানকেক মতন বানিয়ে দেবো। আমরা তো গোলা রুটি বলি, ওরা আবার প্যানকেক বলে। তো যাই হোক, যার ভাষা তার কাছে। এখন যত দিন যাচ্ছে তত মডার্ন হচ্ছে যুগ, আর সেরকম অনেক কিছুরই নাম চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এই প্যানকেকটাই আর কি ওদের বানিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর জানেন তো, এই প্যানকেক খেতে আমিও না বেশ ভালোবাসি, আর ছোটোবেলা থেকে বেশ ভালোবাসি। তো যাই হোক, আজকে তো আর খেতে পারবো না, ওরাই খাবে, ওদের জন্য বানিয়ে দিচ্ছি। আর আমার দুই মেয়েও এই প্যানকেকটা ভীষণই ভালো সোনামুখ করে আর কি খেয়ে নেয়, তাই আমার না খুব একটা অসুবিধা হয় না ওদের যখন খিদে পায় এরকম প্যানকেক বা চাউমিন এসব করে দিই। আর এই যে ওদেরকে ওই প্যানকেক বানিয়ে দিয়ে তারপরে হাত পা ধুয়ে এখানে সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটু ধুনোও দিয়েছি আজকে সন্ধেবেলায়। আর এটা মাঝে যেই দিই, তবে সব দিন আর কি দেওয়া পড়ে না। এই ছোবাগুলো না একটু ছোট ছোট করে কাটতে হবে, তবে আমার এখানে না কোনো দাওটাও কিচ্ছুই নেই যে এগুলোকে আর কি কাটবো। দেখি উপরে দিদিভাইয়ের কাছ থেকে একটু দাও নিয়ে এসে তারপরে কেটে দেবো আর কি, কেটে কেটে রাখবো, তাহলে না ধুনোটা জ্বালাতে সুবিধা হয়। আর এই যে চারিদিকে সারা ঘরে আর কি ধুনোটা ছড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু ঘরের মধ্যে একটা পজিটিভিটি এনার্জি সৃষ্টি হয়। তো সেই কারণে আর কি ধুনোর গন্ধটা না আমার এত ভালো লাগে, আপনাদেরকে কি বলবো। মানে আমার তো ভীষণ ভালো লাগে, মনে হয় যেন প্রতিদিনই ধুনো জ্বালাই, কিন্তু ওই যে সময়ে কুলিয়ে উঠতে পারি না। আর তারপরে এই যে সন্ধে টন্ধে দিয়ে এসে আমার জন্য একটুখানি চা করে নিয়েছি। আজকে আর দুধ দিয়ে চাটা ফোটালাম না, যদি গ্যাস ট্যাস হয়ে যায় তবে সমস্যা হয়ে যাবে, সেই কারণে। তবে চলুন, আজকে এখানে বিদায় জানাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।